আলু দিয়ে তো ছানার বড়ার ঝোল আমাদের বাড়িতে আমার বরকে ভীষণ পছন্দ লাগে। নমস্কার, আমি বন্দনা, তোমাদের সবাইকে বন্দনা রসইমে অনেক অনেক স্বাগত। আমি ছানার বড়ার ঝোল বানাবো আলু দিয়ে। তার জন্য আমি পনির নিয়ে নিয়েছি 250 গ্রাম। তোমরা চাইলে দুধকে ফেটিয়ে ছানা বানিয়েও বানাতে পারো, তাতেও খুব সুন্দর হয়। আমি ছানাটাকে হাতে করে টুকরা করে নেওয়ার পরে ঝাল লঙ্কার গুঁড়া, জিরা ধনিয়ার পাউডার, স্বাদ অনুসার নুন আর 2 চামচ ময়দা দিয়েছিলাম। দিয়ে ভালো করে এই জায়গাটা মেখে নিতে হবে, যাতে ময়দা মশলার মিশ্রণটা ভালো করে হয়ে যায়। মাখার পরে আমি এরকম চ্যাপটা চ্যাপটা বড়া শেপ দিয়ে নিলাম, এরকম গোল টিক্কির মতো সব চ্যাপটা চ্যাপটা করে শেপ দিয়ে নিচ্ছি। নিরামিষ দিনে যেদিনে খাবার খাবে একদিন তোমরা এরকম ভাবে পনির বানিয়ে দেখবে, দারুণ সুন্দর লেগেছিল। কিন্তু সবগুলো আমি একসাথে বানিয়ে রেডি করে নিচ্ছি। দেখো সবগুলো একসাথে বানিয়ে রেডি করে নিলাম। গ্যাসের উপরে প্যান চড়িয়েছি। আজকে রান্নাটা আমি সর্ষের তেলেতেই বানাবো, যেহেতু নিরামিষ রান্না করছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে ছানার বড়াগুলো দিয়ে নিতে হবে। ছানার বড়াগুলো দিয়ে নেওয়ার পরে গ্যাসটাকে একদম স্লো করে দিতে হবে, নিয়ে তো বড়াগুলো জ্বলে যাবে। দেখো বড়াগুলা খুব সুন্দর লাল করে আমি মুচমুচে করে ভেজে নিলাম। বাস বড়াটা আমার ভাজা হয়ে গেছে। সেই তেলেতে আমি আলুগুলানকেও ভাজা করে নেব। আলুগুলো আগে থেকে আমি নুন আর হলদি দিয়ে হাফ বয়েল করে রেখেছিলাম। একটা মশলা রেডি করছি। মিক্সি জারে আদা, 5-6টা ভেজা কাজু, একটা টমেটোর, 2টা কাঁচা লঙ্কার পিউরি বানিয়ে নিয়েছি। আবার গ্যাসের উপরে কড়াই চড়ালাম, সরষের তেল দিলাম। তেলটা গরম হয়ে যেতে কিছু খাড়া মশলা দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা, একটা এলাচ আর 2টো লং ছিল। দেওয়ার পরে টমাটোরের পিউরিটা দিলাম, ঝাল লঙ্কার গুঁড়া, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া, হলদি গুঁড়া, জিরা ধনিয়ার পাউডার দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে যেতে গুড় পাউডার দিলাম আর হাফ চামচ গরম মশলা। দেওয়ার পরে আরোটাও দিয়ে কিছুক্ষণ মশলার সাথে আরও কষিয়ে নেব। আমি গরম জল অ্যাড করছি। জলের কোয়ান্টিটি একটু বেশি দেবো, কেননা আলুটা এখনও সেদ্ধ হতে বাকি আছে। যে কোনো নিরামিষ সবজিতে হালকা মিঠা দিলে তার টেস্ট দুগুনা হয়ে যায়। আমি কড়া থেকে দেখো প্যানে ট্রান্সফার করলাম। কড়াতে আমাকে অন্য কিছু বানানোর ছিল। ছানার বড়াগুলানো দিয়ে নিলাম। উপর থেকে একটু ধনেপাতা কাটা, চেরা কাঁচা লঙ্কা আর একটু ফ্রেশ ক্রিম দিয়ে নিচ্ছি। ফ্রেশ ক্রিমটা অপশনাল, তোমরা চাইলে স্কিপও করতে পারো। ফ্রেশ ক্রিম না দিলেও খুব সুন্দর লাগে খেতে। ব্যাস প্লেটে সাজিয়ে নিচ্ছি। আমাকে তো আর সবার হচ্ছে না, এত সুন্দর সেন্ট উঠেছে, দারুণ লেগেছিল। কিন্তু তোমরাও একদিন বানিয়ে বলো কিন্তু অবশ্যই কমেন্ট করে কেমন হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। রেসিপি ভালো লাগলে একবার বাড়িতে ট্রাই করতে পারো। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে।